বিসমিল্লাহির রহমানির রহিম। এই শর্ট ভিডিওতে আমরা মূলত রেফ্রিজারেটরের যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা যা ভার্সিটি এডমিশন কিংবা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি সামনের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার, রেফ্রিজারেটরের যাবতীয় যা কিছু আছে তা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রেফ্রিজারেটর। আচ্ছা, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে ঝামেলা ভোগ করি সেটা হচ্ছে সিওপি। এটা জিনিসটা কি ভাই? জিনিসটা হচ্ছে ভাই কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আচ্ছা, যার সিওপি যত বেশি সেই রেফ্রিজারেটরটা তত ভালো। সিওপি বেশি থাকা ভালো। সিওপি অনেকটা আমরা অন্যান্য তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতার সাথে চিন্তা করতে পারি। সিওপি বা কার্যকৃত সহক বলা হয়। কার্যকৃত সহক। সিওপি মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আউটপুট জিনিসটা কি? আউটপুট আমরা তাকেই চিন্তা করি, কোনো জিনিসের আউটপুট বলতে তাকে বোঝায় যা আমরা ওই জিনিসের কাছ থেকে এক্সপেক্ট করি। আমরা স্টুডেন্টের কাছে কি আউটপুট হতে পারে? রেজাল্ট আউটপুট হতে পারে। একটা ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্ট যাই হোক না কেন, একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, আমরা ওই জিনিসের কাছ থেকে এক্সপেক্ট করি। যেমন হিট ইঞ্জিনের কাজ কি ছিল? তাপ ছেড়ে দেওয়া। তাহলে কি পরিমাণ তাপ ছাড়ছে সেটা আমরা আউটপুট চিন্তা করতে পারি, থেকে এক্সপেক্ট করি বা প্রত্যাশা করি। ঠিক আছে? তাহলে আমরা রেফ্রিজারেটরের কাছ থেকে কি এক্সপেক্ট করি ভাই? রেফ্রিজারেটরের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি বাহিরে তাপ ছেড়ে দেওয়া। কে আমরা এক্সপেক্ট করি যে রেফ্রিজারেটর বাহিরে তার ঠান্ডা প্রকোষ্ঠ থেকে, বাহিরে বলে অনেকের ক্ষেত্রে প্যাচ লাগতে পারে, এটাকে আমরা হিসেবে বলি যে ঠান্ডা প্রকোষ্ঠ। আচ্ছা, আমরা একটু মুছি। আমরা রেফ্রিজারেটরের কাজটা কি বলবো ভাই? তাপ ছেড়ে দেওয়া। কই থেকে তাপ ছেড়ে দেওয়া? ঠান্ডা প্রকোষ্ঠ হতে তাপ ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, রেফ্রিজারেটরের একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে রেফ্রিজারেটরের ক্ষেত্রে যদি আমরা একটা ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রামটা হচ্ছে এই ডায়াগ্রামটা মনে রাখলে আসলে মেকানিজমটা বোঝা অনেক সহজ হয়, এই টাইপের অঙ্কগুলো করা সহজ হয়। যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে রেফ্রিজারেটরের ভেতরের অংশের তাপমাত্রা কি কম থাকে, তাহলে টি কোল্ড টেম্পারেচার। আর পরিবেশের তাপমাত্রাটা সাধারণত কি থাকে? বেশি থাকে, টি হাই। যে আমি একটা তরকারি দিব রেফ্রিজারেটরের ভিতরে, রেফ্রিজারেটর কি করবে? সেখান থেকে তাপ বাহিরে ছেড়ে দিবে, বাহিরে বের করে দিবে। এটাই তো আমি রেফ্রিজারেটরের কাছ থেকে এক্সপেক্ট করি, নাকি? তাহলে রেফ্রিজারেটর কি করে? তাপ শক্তি ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গরম প্রকোষ্ঠ টি হাইয়ের কাছে পাঠায়। তাহলে এইখানে এটা কি ভাই কন্টিনিউয়াস প্রসেস হতে পারে যে টি কোল্ড থেকে আমি টি হাইয়ের দিকে আমি কিউ পাঠাচ্ছি, তাপ শক্তি পাঠাচ্ছি? এটা তো ভাই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? স্বতঃস্ফূর্ত নয়, মানে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তো কি করতে হয়? ইঞ্জিনকে বা কম্প্রেসরকে, আচ্ছা ইঞ্জিন দ্বারা আমরা লিখি, ইঞ্জিনকে কাজ করতে হবে। আচ্ছা, ইঞ্জিনকে কাজ করতে হয়।
আচ্ছা, এখন কি পরিমাণ ছেড়ে দেয় বা ইয়া করে এটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে ডায়াগ্রামটা কি হবে? ডায়াগ্রামটা হবে যে টি কোল্ড টেম্পারেচার থেকে মাঝখানে আমরা ইঞ্জিনকে আঁকি, ইঞ্জিন বা কম্প্রেসর, ইঞ্জিন লিখলাম আমরা, ইঞ্জিন। আচ্ছা, কোল্ড টেম্পারেচার থেকে Q1 পরিমাণ তাপ শক্তি ছেড়ে দিছে ঠান্ডা প্রকোষ্ঠ, বা এটাকে আমরা শীতল তাপাধার বলতে পারি, শীতল তাপাধার বলতে পারি, শীতল তাপাধার বলতে পারি বা ঠান্ডা প্রকোষ্ঠ। আর এটা হচ্ছে ভাই পরিবেশ বা গরম প্রকোষ্ঠ, যা ইচ্ছা বলা যায়, পরিবেশ। তাহলে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে Q1 পরিমাণ তাপ শক্তি ছেড়ে দিল, আর এই জিনিসটা তো ইজিলি হয় না, এবং সেটা Q2 আকারে পরিবেশে গেল। Q2 আকারে গেল কেন, Q1 আকারে গেল না কেন? এর কারণ হচ্ছে Q1 তাপ শক্তিটা যে বের করছি, বের করার জন্য আমাকে ইঞ্জিনকে কিছুটা কাজ করতে হয়েছে, W পরিমাণ কাজ করতে হয়েছে। ইঞ্জিন W পরিমাণ কাজ করছে, যার ফলে Q1 পরিমাণ তাপ শক্তি ঠান্ডা প্রকোষ্ঠ থেকে বের হয়েছে। তাহলে আমার এখানে ইনপুট কোনটা কোনটা আউটপুট, এটা বুঝলে আমার অঙ্ক শেষ। তাহলে এখানে ইনপুট হচ্ছে Q1। Q1 কি ইনপুট? সবাই বলি তো, যে জিনিসটা আমরা কোন একটা যন্ত্রের কাছ থেকে এক্সপেক্ট করি সেটাই হচ্ছে ইনপুট। তাহলে Q1 টা হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে বের হচ্ছে। আমরা কি চাই? রেফ্রিজারেটর থেকে ভেতরে ঠান্ডা রাখার জন্য ভেতর থেকে তাপ শক্তি বাহিরে বের করে দেওয়া। তাহলে Q1 পরিমাণ তাপ শক্তি বের হচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট। আর এর জন্য আমার কিছু পরিমাণ কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে ইনপুট। ইনপুট, ঠিক আছে? আর Q2 আকারে আর W পরিমাণ কৃতকাজ যা করছি এবং Q1 পরিমাণ তাপ শক্তি দুইটার সমষ্টি আকারে পরিবেশে যাচ্ছে হচ্ছে Q2 আকারে। তাহলে আমি Q2 কে কি লিখতে পারি ভাই? W প্লাস Q1 আকারে। যে ডায়াগ্রামটা একটু দেখলে আমরা বুঝতে পারি যে W আর Q1 মিলে Q2 আকারে Q2 তে পরিণত হয়েছে। তাহলে আমার COP এর সূত্রটা কি আসে? COP এর সূত্রটা আসে যে COP হবে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আউটপুটটা কত ভাই? আউটপুটটা হচ্ছে Q1 পরিমাণ তাপ শক্তি পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে, আর W হচ্ছে কৃতকাজ, এইটা হচ্ছে ভাই ইনপুট। তাহলে COP এর সূত্র কি পাইলাম? যে পরিমাণ ঠান্ডা প্রকোষ্ঠ থেকে তাপ শক্তি বের হয় Q1, আর W হচ্ছে কি ভাই? ইঞ্জিন বা কম্প্রেসর যে পরিমাণ কৃতকাজ করতেছে, এখানে W এর মানটা কিন্তু আমি এভাবে বের করতে পারি যে Q2 মাইনাস Q1। আচ্ছা, এটা আমরা অঙ্কতে অ্যাপ্লাই করব না। তাহলে মেইন সূত্র কি ভাই? Q1 ডিভাইডেড বাই W হচ্ছে COP এর মান। আর যদি ভাই, আচ্ছা এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি যে Q1 ডিভাইডেড বাই W এর মানটা আমরা বসাই দিয়েছি Q2 মাইনাস Q1, এভাবে আমরা লিখতে পারি। আর এটা যদি কার্নো রেফ্রিজারেটর হয়, কার্নো রেফ্রিজারেটর হলে আমরা এটা কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে, শুধুমাত্র কার্নো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা এই সম্পর্কটাকেও লিখতে পারি। সেটা হচ্ছে Q1 এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে T1 বা T লো বা T কোল্ড। টি কোল্ডটাকে আমি T1 দ্বারা প্রকাশ করতে পারি, আর টি হাইকে আমি ধরলাম T2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে Q1 এর জায়গায় T1 বসাবো, Q2 এর জায়গায় আমি বসাবো হচ্ছে T2 কে, Q1 এর জায়গায় বসাবো আমি কে? T1 কে। এভাবে আমি অ্যাপ্লাই করতে পারি যদি সেটা শুধু হয় কি কার্নো রেফ্রিজারেটর। আর যে কোনো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। আর আমি ম্যাথে আসি। কি বলছে? একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করছে। আচ্ছা, শীতল তাপাধার থেকে যেটা গ্রহণ করে সেটাই হচ্ছে ভাই আউটপুট বা Q1 বলতে পারি। এবং উষ্ণ তাপাধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে। উষ্ণ তাপাধার মানে কি ভাই? পরিবেশে 600 জুল বর্জন করছে, পরিবেশে কত বর্জন করছে সেটা নিয়ে আমি কনসার্ন না। ঠান্ডা প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ শক্তি বের হয়েছে সেটা হচ্ছে মেন কথা। শীতল তাপাধার থেকে 450 জুল তাপ বের হয়েছে, তাহলে এটা হচ্ছে আউটপুট। আর আমি কৃতকাজ করছি কত? W কৃতকাজ মানে কি? পরিবেশে যে পরিমাণ তাপ শক্তি যায় Q2 মাইনাস Q1, বা আরো সহজে বললে বড় তাপ শক্তি থেকে ছোট তাপ শক্তি বাদ দিলে আমি কি পাবো? কৃতকাজ পাবো 600 মাইনাস 450, মানে কত হয়? 150 জুল। 150 জুল। তাহলে সিওপি মানটা কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এইটা হচ্ছে বা ইনপুট, আমি পড়াশোনা করি বা কাজ করি সেটা হচ্ছে আমার ইনপুট, এবং তার রেসপেক্ট আমি যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট হচ্ছে Q1 কত?
450 আর ইনপুট হচ্ছে 150, কত হয় आंसर 3। পরবর্তী স্লাইডে যাই। একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 350 জুল তাপ গ্রহণ করে, এটা হচ্ছে ভাই আউটপুট। শীতল তাপাধার কি পরিমাণ তাপ ছাড়বে সেটাই হচ্ছে আউটপুট। তাহলে 350 জুল তাপ ছাড়ছে এবং উষ্ণ তাপাধারে 800 জুল তাপ বর্জন করছে, এটা হচ্ছে ভাই Q2 এর মান। আর আউটপুট এটা হচ্ছে ভাই Q1 এর মান। কার্যকৃত শক COP এর মান চাইছে আমাকে। COP এর মানটা কত ভাই? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট বা Q1 ডিভাইডেড বাই W লিখতে পারো। আর আউটপুটের মান বলা আছে 350 আর W বা কৃতকাজের মান হচ্ছে বড় তাপ শক্তি থেকে ছোট তাপ শক্তি বাদ দিবা, 800 থেকে 350 বাদ দাও, কত হয়? 450 আসে নাকি? 800 থেকে 300 বাদ দিলে 500 আর 450, হ্যাঁ ঠিক আছে। 0 0 কাটা, 35 45 কাটা দিলে কত আসে? 5 দিয়ে গেলে হচ্ছে 7, 5 দিয়ে গেলে 9, তাহলে আনসার আসে 7/9। এটা হচ্ছে আনসার। পরের স্লাইডে যাই। বলছে একটা রেফ্রিজারেটরের কার্যকৃত শক দেওয়া আছে। আচ্ছা, সিওপির মান দেওয়া আছে, লিখে ফেলি। সিওপির মান হচ্ছে 5। ঠান্ডা প্রকোষ্ঠ থেকে প্রতি চক্রে 250 জুল তাপ অপসারণ করে। আচ্ছা, প্রতি চক্র জিনিসটা কি? এই যে প্রতি চক্র মানে হচ্ছে কি, একবার Q1 পরিমাণ তাপ শক্তি Q1 এর মান ধরলাম, আমি ধরলাম 200 জুল। 200 জুল বের হলো, এর জন্য আমি কৃত কাজ করলাম 300 জুল, মিলে 500 জুল আকারে বাহিরে বর্জন হলো। এটা হচ্ছে একটা চক্র সম্পন্ন করলো। এরপরে আবার আরেকটা চক্র হবে, এই চক্রে দেখা যাবে Q1 আমি বের করলাম যে 400 জুল তাপ শক্তি বের হইলো পরিবেশে, বা ধরলাম সেমি। এরপর আরেকটা চক্রে 200 জুল তাপ শক্তি Q1 থেকে বের হইলো, এর জন্য কৃত কাজ আবার 300 জুল করতে হইলো এবং 500 জুল আকারে সেটা কি হলো, আরেক পরিবেশে ছাড়লো। অর্থাৎ Q1 তাপ শক্তি একবার বের হওয়া মানে হচ্ছে একটা চক্র, যার জন্য W পরিমাণ কাজ করতে হয় এবং Q2 আকারে পরিবেশে ছেড়ে দেয়। অর্থাৎ আমরা যে ডায়াগ্রামটা আঁকছি এটাই মূলত বলছে কি, প্রতি চক্র মানে প্রতি চক্র আসলে তেমন কোনো চাপের বিষয় না। 250 জুল তাপ অপসারণ করে। আচ্ছা, ঠান্ডা প্রকোষ্ঠ থেকে প্রতি চক্র শেষে রেফ্রিজারেটর চালানোর জন্য কি পরিমাণ কাজ সরবরাহ করতে হবে? আচ্ছা, সিওপির মানটা কি? সিওপির মানটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে ঠান্ডা প্রকোষ্ঠ বা শীতল তাপমাত্রার যেই তাপটা বর্জন করতেছে সেটাই হচ্ছে আউটপুট বা 250 জুল। আর এর জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ডব্লিউ। তাহলে এখান থেকে হিসাব করলে ডব্লিউ এর মানটা আসে কত? 250 ডিভাইডেড বাই 5, সিম্পলি আসে হচ্ছে 50 জুল। তাহলে এর জন্য আমাকে কি পরিমাণ কাজ করতে হবে সেটা ভাই 50 জুল। কি পরিমাণ তাপ প্রতি চক্রে রেফ্রিজারেটর পরিবেশে বর্জন করে, অর্থাৎ Q2 কত? Q2 এর মান কত? যে পরিমাণ কৃতকাজ করছি আর যে পরিমাণ ঠান্ডা প্রকোষ্ঠ বর্জন করছে দুইটার সমষ্টি। তাহলে W এর মান দেওয়া আছে 50 আর Q1 এর মান কত দেওয়া আছে? যে আউটপুটই তো ভাই Q1, এটাই তো ভাই Q1, যে 250 জুল তাপ বর্জন করছে, অপসারণ করছে, দুইটার যোগফল কত ভাই? 300 জুল। তাহলে প্রতি চক্রে রেফ্রিজারেটর পরিবেশে বর্জন করে কত জুল? 300 জুল। পরের স্লাইডে যাই। এটা হচ্ছে খুবই স্টার মার্ক প্রশ্ন, মানে একটু হাই কনসেপচুয়াল আসছে। কত? বুটেক্স 1-2, অনেক আগের প্রশ্ন কিন্তু অনেক কনসেপচুয়াল আসছে। আচ্ছা, কি বলছে? একটি ফ্রিজের মোটরের ক্ষমতা বলা আছে। আচ্ছা, ক্ষমতা P দেওয়া আছে, পাওয়ার, ঠান্ডা প্রকোষ্ঠের টেম্পারেচার T1 দেওয়া আছে আর বাহিরের তাপমাত্রা হচ্ছে T2 দেওয়া আছে। তাহলে 100 মিনিটে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে সর্বোচ্চ কি পরিমাণ তাপ পাওয়া যাবে? আচ্ছা, এখানে আমার টেম্পারেচার দেওয়া আছে এবং তাপের মান চাইছে। তাহলে টি যেহেতু দেওয়া আছে, টেম্পারেচার যেহেতু দেওয়া আছে, তাহলে টেম্পারেচার আর তাপ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। কিন্তু এখানে কার্নো শব্দটা লেখে না যে এটা একটা কার্নো ফ্রিজ। যদি কার্নো ফ্রিজ বলতো তাহলে টি আর কিউ এর মধ্যে সম্পর্ক স্থাপন করা কোনো কঠিন বিষয় ছিল না। যেহেতু এখানে টি এছাড়া আর কোনো ডাটা নাই এবং কিউ এবং টির মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, তাহলে এটাকে আমার অবশ্যই কার্নো ফ্রিজ ধরে নিতে হবে। কার্নো ফ্রিজ ধরে নিতে হবে। তাহলে একটা কার্ন, যেটা আমার বলার ছিল না কিন্তু আমার সেন্স আমাকে সেটাই বলতেছে যে এখানে তাপ শক্তি এবং তাপমাত্রার মধ্যে রিলেশন লাগবে। তাপমাত্রা দেওয়া আছে প্রশ্নে, তাপ শক্তির মান বের করতে বলছে, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক লাগবে। তাহলে কার্নো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? রেফ্রিজারেটর বলি, ইঞ্জিন বলি কিউ সমানুপাতিক টি। তাহলে এখন আমরা রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ বলতে পারি হচ্ছে আমরা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আউটপুট কি ভাই? Q1 পরিমাণ তাপ শক্তি শীতল তাপাদার থেকে বের হয়েছিল আর কৃতকাজ W হচ্ছে ইনপুট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? Q1 ডিভাইডেড বাই W এর মান হচ্ছে কি? Q2 মাইনাস Q1, বড় তাপ শক্তি থেকে ছোট তাপ শক্তি বিয়োগফল। এটাকে আমি এভাবে লিখতে পারি যে T1
টেম্পারেচারের সাথে সম্পর্ক সমানুপাতিক, যেহেতু T2 মাইনাস T1 আকারে লিখতে পারি। তাহলে T1 ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা দেওয়া আছে 270 কেলভিন, আর বড়টার তাপমাত্রা 300 দেওয়া আছে, 300 মাইনাস 270। এখন 270 ডিভাইডেড বাই 30 কত হয়? 270 ডিভাইডেড বাই 30, আনসার আসে কত ভাই? 9। তাহলে কার্যকৃত সহগ আমি জেনে ফেলছি যে কার্যকৃত সহগের মান দেওয়া আছে কত ভাই? 9 দেওয়া আছে। এখন আমার কাছে চাইছে কি ঠান্ডা প্রকোষ্ঠ থেকে সর্বোচ্চ কি পরিমাণ তাপ পাওয়া যাবে ঠান্ডা 100 মিনিটে। আচ্ছা 100 মিনিটে, আচ্ছা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ পাওয়া যাবে? ঠান্ডা প্রকোষ্ঠ থেকে যে তাপ পাওয়া যায় তার মানে কিউ। তাহলে আমি এখানে সিওপির মানটা দেওয়া আছে ইকুয়াল আমার কিউ1 দরকার, কিউ1 ডিভাইডেড বাই ডব্লিউ। আচ্ছা তাহলে আমি এখন কি কি জানি এবং কি কি দরকার আমার এখানে? এখানে আমার দরকার হচ্ছে, এখানে আমার দরকার সিওপির মানটা আমি জানি যে এর মান 9, আর আমার কিউ1 এর মানটা আমার দরকার, কিউ1 এর মান দরকার। তাহলে অবশ্যই প্রশ্নে ডব্লিউ এর মান বের করার কোনো একটা অপশন আমার থাকবে অবশ্যই। তাহলে সিওপির মানটা মূলত কি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ তাপ বর্জন করছে, নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তাপ বর্জন করছে সেটা হচ্ছে কিউ1। নির্দিষ্ট সময়ে যে তাপ বর্জন করে, যে তাপ শীতল তাপাধার বর্জন করে, যে তাপ শীতল তাপাধার বর্জন করে, শীতল তাপাধার বর্জন করে বা অপসারণ করে, সেটাই তো কিউ1। আর ডব্লিউ হচ্ছে কি ওই একই নির্দিষ্ট সময়ে, ওই টি সময়ই, এটাও যদি টি সময় হয়ে থাকে এটাও ওই টি সময়ে ইঞ্জিন যে কাজ করে, ইঞ্জিন যে কাজ করে, ইঞ্জিন যে কাজ করে, এটা হচ্ছে মেইন সূত্র। এখন আমরা নির্দিষ্ট সময়টা কেন উপেক্ষা করে থাকি? কারণ প্রশ্নে আমার সবসময় নির্দিষ্ট টাইমের ব্যাপারে উল্লেখ থাকে না, এবং আমরা বাই ডিফল্ট আমি উভয় ক্ষেত্রে টেম্পারেচারটাকে আমি কি ধরে নিই, টেম্পারেচারটাকে আমি কি ধরে নিই? সেম ধরে নিই। তাহলে ওই নির্দিষ্ট সময় যে তাপ শীতল তাপমাত্রা বর্জন করে ওটাকে আমরা ধরলাম যে প্রশ্নে যেহেতু দেওয়া থাকে না, তাহলে আমি ধরে নিই যে উভয় ক্ষেত্রে একই সময়ে এর মানটা বলা আছে, যে কিউ1 এর মান ধরলাম যে টি সময় 450 জুল তাপ বর্জন করে, আমাকে টি সময়টা উল্লেখ করে নাই যে 5 মিনিটে। ডব্লিউ এর মানটা ওই একই সময় বলা থাকে। আসল সূত্র হচ্ছে উভয়ের ক্ষেত্রে সময়টা কি থাকতে হবে? সেম থাকতে হবে। যেহেতু প্রশ্নে বলা থাকে না অন্যান্য অঙ্কে, তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিই যে ওখানে আনসারটা কত আসবে? টি আসবে, বা টি সময় আমাকে বলা আছে। যেহেতু সময়ের ব্যাপারে বলা নাই, তাহলে কিউ1 এর মানটা আমার পরিমাপ করে প্রশ্নে যেটা বলছে টি একটা নির্দিষ্ট সময়, ওই একই সময় আমার ডব্লিউ এর মানটাও দেওয়া আছে। এটা আমার কি প্রশ্নে এভাবে মানে আমরা বুঝে নিতে হয়। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা যেহেতু উল্লেখ করা হয়েছে, আমার সময়কে কাজে লাগাইতে হবে। যে 100 মিনিটে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে সর্বোচ্চ কি পরিমাণ তাপ পাওয়া যাবে এটা আমার কাছে চাইছে। তাহলে 100 মিনিটে যে তাপ শীতল তাপাধার বর্জন করে ডিভাইডেড বাই 100 মিনিটে ওই ইঞ্জিন যে কাজ করে, ইঞ্জিন যে কাজ করে। এখন আমার কিউ1 এর মান দরকার, এখন আমার ডব্লিউ এর মানটা আমার অবশ্যই প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে। এই যে এখানে ফ্রিজের মোটরের ক্ষমতা বলা আছে 200 ওয়াট। এখন পি সমান আমরা কি জানি? ডব্লিউ বাই টি জানি। এখন আমার 100 মিনিটে ইঞ্জিন কাজ করবে কত? ডব্লিউ ইকুয়াল পিটি, পি ইন্টু টি। তাহলে পির মানটা কত? ক্ষমতা হচ্ছে 200 ওয়াট বলা আছে, এবং 100 মিনিটে, 100 মিনিট মানে কত? 100 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এত সেকেন্ডে কত পরিমাণ জুল কাজ করে সেটা আমার বের করতে হবে। 2 2 কে 6 দুগুণে 12, আর কয়টা শূন্য? 1 2 3 4 5, 5টা শূন্য, 10 টু দি পাওয়ার 5 জুল হবে হচ্ছে ডব্লিউ এর মান। তাহলে এখন আমার কিউ1 এর মান বের করতে হবে। তাহলে কিউ1 এর মান কত আসে? এই লাইন থেকে আসে কি ভাই? কিউ1 এর মানটা আসে হচ্ছে ডব্লিউ ইন্টু সিওপি বা কার্য সম্পাদন সহগ। তার ডব্লিউ এর মান দেওয়া আছে হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল ইন্টু সিওপির মানটা আমি জানি যে 9, আগেই বের করে আসছি, যেখান থেকে 9 বের করে আসছি, তাহলে 9। তাহলে আনসার কত আসে? 112 ইন্টু 9 হচ্ছে 108 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এটাকে যদি বৈজ্ঞানিক নিয়মে আসি তাহলে এটা আমরা ধরে নিতে হবে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 7 জুল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি ঝামেলা ছিল? ঝামেলা কিছুই না। এই অঙ্কের ক্ষেত্রে যে এটাকে যে কার্নো ফ্রিজ এটা আমার ধরে নিতে হবে, যেহেতু তাপমাত্রা দেওয়া আছে এবং তাপ শক্তির মান বের করতে বলছে। তাহলে সেখান থেকে আমি সিওপির মান বের করলাম। সিওপির সূত্র কি? কিউ1 ডিভাইডেড বাই ডব্লিউ। এখন কিউ1 এর মান বের করতে বলছে, তাহলে সিওপির মান আমি জেনে গেছি, তাহলে আমার ডব্লিউটা বের করতে হবে। এখন ডব্লিউ জানার যে সূত্রটা এসএসসি লেভেলে পড়ছি যে ক্ষমতা সমান কাজ বাই সময়, তাহলে ডব্লিউ এর মান হবে পি ইন্টু টি। 100 মিনিটে যেহেতু আমাকে কিউ1 এর মান বের করতে বলছে, তাহলে ডব্লিউ এর মান আমি 100 মিনিটের টাইমটাকে 100 মিনিট ধরে আমি ডব্লিউ এর মানটা বের করছি।
এই অঙ্কের ক্ষেত্রে ঝামেলাটা কি, অন্যান্য অঙ্ক থেকে এই অঙ্ককে পার্থক্য করছে জিনিসটা কি করছে হচ্ছে মূলত এই জিনিসটা যে ডব্লিউ এর মান হচ্ছে পি ইন্টু টি, এই জিনিসটা এই অঙ্কের ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করছে।